সবাই কয় শায়েক, আমি শায়েকও কই না, আমি কই আহমদুল্লাহ। সে বলছে নাকি নবী 40 বছর পরে থেকে নবী। আহমদুল্লাহকে আমি বলতে চাই আমার আল্লাহ নবী বানাইছে। তুমি আহমদুল্লাহ জন্মের আগে, পৃথিবীতে নবী রাসূল আসার আগে, আল্লাহ সৃষ্টি করার, এই তামাম জাহান সৃষ্টি করার আগে আমার আল্লাহ নবীরে নবী বানাইয়া আল্লাহর কাছে রাখছে। আল্লাহ কয় হাবিবুল্লাহ আমি আপনারা প্রকাশ করবো কবে জানেননি? কয় সবারে যেদিন ফাটাইব প্রধান অতিথি বানাইয়া আপনারে দিয়ে আমি সমাপ্ত করব। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দিজি শুধু। ওই মদিনায় এই পাগলকে, ওই মদিনা, ওই মদিনা এই পাগলকে পাগল করেছে। আমার বাবারা, বন্ধুরা, এই দুরূদ শরীফ পড়লে লাভ না লস। দুরুদের পাগল যারা দুনিয়াতে, দুরুদের পাগল আমার নবীও তাদের পাগল, আমার আল্লাহ তাদের পাগল। পাগল যারা নবীর শানে, আমার আল্লাহ বান্দার পাগল। জুরকন মারহাবা। মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়া লাগবে, মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করা লাগবে। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলব সাফ হয়, ঠিক না বেঠি? দুরূদ জিকিরের মাধ্যমে যদি জীবন কাটাইতে পারো ভাই, ওই আমার আল্লাহ ডেকে বলে বান্দা এই দুরূদ শরীফ আমি আল্লাহ নিজে পড়ি, তোমরা পড়ো। যেই কাজটা আল্লাহ করে আপনারা বলেন, যেই কাজটা আমার আল্লাহ করে, কাজটা দামি না কম দামি? আল্লাহ কয় আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি, তোমরাও পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলেন পাগল মন সারাক্ষণ। মাথাটা লড়াইয়া কোন, মাথাটা লড়াইয়া একটু আমার নবীর সারে আবেগ নিয়ে বলেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। ওই মদিনা এই পাগলকে, ওই মদিনা এই পাগলকে পাগল করেছে আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন। আই আমার পাগল মন সারাক্ষণ। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দিজি শুধু। আহা জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দিজি শুধু। ওই মদিনা এই পাগলকে, ওই মদিনা, ওই মদিনা এই পাগলকে পাগল করেছে আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে আমার পাগল মন। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, বলেন হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই বাসনায় মনের দুয়ার, সেই বাসনায় মনের দুয়ার রেখে দিতাম খুলে আমার পাগল মন।
নবী নবী বলে আমার পাগল মন, আমি কি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিদার যদি মিলে আমার পাগল মন। নবী নবী বলে আমার পাগল মন। আমার ভাইরা বন্ধুরা, এই নবীর জন্য জিবরাইল পাগল, এই নবীর জন্য মিকাইল পাগল, এই নবীর জন্য ইসরাফিল পাগল, এই নবীর জন্য আজরাইল পাগল, এই নবীর জন্য আমার আল্লাহ পাগল। কে পাগল? আমার আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহ হইল আমার পাগল, মুসা কালিমুল্লাহ আমার পাগল, ঈসা রুহুল্লাহ আমার পাগল। আমার আল্লাহ কয় হাবিব, সমস্ত নবী রাসূলরা হইল আমার পাগল, আর আমি আল্লাহ হাবিবুল্লাহর পাগল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা, কেন আমি বললাম কথাটা তাইলে শুনেন। কিছুদিন আগে একজন ডিজিটাল বক্তা কিছুদিন আগে কইছে আমার নবী নাকি, আমার নবী নাকি 40 বছর পরের থেকে নবী। আরে তুই মূর্খ, বড় মূর্খ। আমার আল্লাহ কয় আমি যারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, যারে না বানাইলে উত্তর মতুন মৌলবীর আমি আল্লাহ বানাইতাম না, যারে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। ওই নবী আমার আল্লাহ নবীরে সৃষ্টি করার আগে খুব গভীর মনোযোগ, নবীরে সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন একা। আল্লাহ কি ছিলেন? আমার আল্লাহ কয় আমি হইলাম একা, পৃথিবীতে কিছুই বলতে নাই, পৃথিবী নাই, জমিন নাই, আসমান নাই, আছে কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ প্রকাশ হইতে চাই, আমি আল্লাহ প্রকাশ হইতে চাই। আমার আল্লাহ নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। নবীর নূর মুবারক সৃষ্টি করার পরে আল্লাহর হাতের মধ্যে নিয়া আল্লাহ জিকির করে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এইভাবে আশিয়ালাম পর্যন্ত আমার আল্লাহ নবীর নূর মুবারক নিয়ে যখন আল্লাহ জিকির করে, নূর থেকে কোনো জবাব আসে না। হঠাৎ করে একদিন নবীর নূর মুবারক থেকে জবাব আসলো ইয়া আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই নূর থেকে যখন ইয়া আল্লাহ শব্দ আমার আল্লাহ শুনলেন, আল্লাহ ডেকে বলে আমি ছিলাম গোপন, এখন আমি হইলাম প্রকাশ। কার মাধ্যমে প্রকাশ হইলাম? আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সর্বপ্রথম আমি আল্লাহ প্রকাশ হইলাম। আর এই মুরুক্ষের বাচ্চারা কয় আমি তাগরে কই তারা শায়েক না, তারা হইল ছাগল। তারা কি? আরে নি আমাকে সাথে দূরের কথা, আমাকে ছাত্রর লোকে বয়স করার যোগ্যতা নাই। এরা কয় আমার নবী না কি কয় 40 বছর পরের থেকে নবী, তার আগে নবী ছিল না। আপনারা সহজ সরল মানুষ, একটা কথা আপনারা বুঝেন, আল্লাহ মাথার ভিতরে আপনাদের জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, বিবেকটা খাড়িয়ে একটা জবাব দেন। কি জবাবটা দিবেন? ফতুয়া মুফতি মুহাদ্দিস লাগে না, নিজের জ্ঞানকে খাটাইলেই ফতুয়া পাওয়া যায়। কথা কয় না? নিজের জ্ঞানকে খাটাইলেই ফতুয়া পাওয়া যায়। আপনারা বলেন আমি মদ খামো, এটা হালাল না হারাম? এটা আমার বিবেকে বাধা দিলে বুঝবেন যে এটা হারাম, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে
যে ব্যক্তি বলল আমার নবী নাকি 40 বছর পরে নবী, ওই ব্যক্তির নামটা আপনারা সবাই জানেন। আমার বয়ের বন্ধুরা, তারা সবাই কয় শায়েক, আমি শায়েকও কই না, আমি কই আহমদুল্লাহ। সে বলছে নাকি নবী 40 বছর পরে থেকে নবী। আহমদুল্লাহকে আমি বলতে চাই, আমার আল্লাহ নবী বানাইছে। তুমি আহমদুল্লাহ জন্মের আগে, পৃথিবীতে নবী রাসূল আসার আগে, আল্লাহ সৃষ্টি করার, এই তামাম জাহান সৃষ্টি করার আগে আমার আল্লাহ নবীরে নবী বানাইয়া আল্লাহর কাছে রাখছে। আল্লাহ কয় হাবিবুল্লাহ আমি আপনারা প্রকাশ করবো কবে জানেননি? কয় সবারে যেদিন ফাটাইব প্রধান অতিথি বানাইয়া আপনারে দিয়ে আমি সমাপ্ত করব। আমার ভাইরা বন্ধুরা, এই সাদিকিয়া দরবার শরীফ থেকে এখান থেকে কিছু নেওয়া যাবে। এই সাদিকিয়া দরবারে নবীর শানে হয়, নবীর মান সম্পর্কে আলোচনা হয়, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়। ও বন্ধু, নবীর পরিচয় পাওয়া যাবে সাদিকিয়া দরবারে আসলে, রুহের খোরাক পাওয়া যাবে এই সমস্ত দরবারে আসলে। আর শায়েকদের কাছে যাইয়া বসলে রে বাবা, ঈমান রাখা কষ্ট হইয়া যাবে। ঘুমটা দিয়া ও বন্ধু বড় মুফতি হয়ে গেছে। নবীজির সম্বন্ধে আমার আল্লাহ ডেকে বলে, চ্যালেঞ্জ করে বলতেছে, আল্লাহ হাবিব আপনার শানের উপরে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ নিয়ে সমালোচনা করে, আমি আল্লাহ তারে আর মুমিন রাখবো না, আমি আল্লাহ তারে কাফের বানাইয়া দিব। কয় কারণ কি জানেননি? কয় কেন আল্লাহ, কেন তারে কাফের বানাইবেন? কয় হাবিব আপনি আমার নামাজ নিয়ে একদিন নামাজ ছুটে যাওয়ার কারণে যেই প্রাধান্যটা আপনি দিয়েছেন, আমি আল্লাহ আপনার উপরে এত প্রাধান্য দিলাম, পৃথিবীতে কোনো মানুষ আপনার শান কমাইতে পারবে না। আমার আল্লাহ ডেকে বলে, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার আল্লাহ কয় আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজিরা। আমার আল্লাহ কয় ইয়াসিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমি আল্লাহ আপনার এত ভালোবাসি, হাবিব আপনার শান এত বাড়াইয়া দিলাম, আপনার মান এত বাড়াইয়া দিলাম, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার দুরূদ না পড়ে আমি আল্লাহ পড়ব। জোরে কান আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষ, কোনো শায়েখ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক আপনার শান নিয়ে কমাইতে পারবে না। আমি আল্লাহ আপনার শান বাড়িয়ে দিছি। আমরা নবীর শানের পক্ষে, আমরা নবীর শানের পক্ষে আছি কি নাই? আমরা নবীর ভালোবাসার পক্ষে আছি কি নাই? ভাইয়েরা বন্ধুরা, নামাজ রোজা নিয়ে বড়াই করা যায় না, নামাজ নিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর ভালোবাসা তোমার অন্তরে ফায়দা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহরে পাইবা না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসলাম, আমার বন্ধুরে তোমরা ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসলাম। ও শায়েখেরা তোমরা কই তোমরা যে নবীর শান কমাইতে চাও, কিয়ামত পর্যন্ত নবীর শান কমাইতে পারবা না। আমার নবীর শান বাড়ায়া দিছে আমার আল্লাহ। যেমন আমরা একটা গজল কই,
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির শানে তুমি, ওই নবীজির শানে তুমি দুরূদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি আমরা কইলে আমরা বিলে গান গাই, কি গাই? গান গাই। এটা গান না। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইতেছে কয় তোমরা আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে ভালোবাসো। কে কয়? কে কয়? আল্লাহ কয় কোরআনের মধ্যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহরে পাইতে হইলে আমার বন্ধুরে ভালোবাসো, বন্ধুরে ভালোবাসো। এই জন্য আমরা বলি মন যদি দিতে হয় ও ভালো যদি, আমরা কইতেছি বাংলায়, আল্লাহ কইতেছে আরবিতে। কথা কয় না কা? আমরা কইতেছি বাংলায়, আল্লাহ কইতেছে আরবিতে। আল্লাহর কথাটা আমরা বাংলায় কইতেছি, আল্লাহর যে মেসেজটা এটা বাংলায় পৌঁছাইতেছি। বাংলায় না কইলে আপনারা বুঝবেন না। তারা কইটা বিলে গান, ও সুরের গাটিরা কেমনে গান হয়? আল্লাহ তো কইতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের অর্থ হইল মন যদি নবীকে দিও, ভালো যদি তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা ওই নবীজির শানে তুমি, ওই নবীজির শানে তুমি মিলাদ পড়িও, মন যদি। আরেকটা কথা বন্ধু, মাঝখান দিয়া না বললে মনটা শান্তি হইত না। আমরা নামাজ পড়ি, নামাজ কি কোরআনে আসেনি? নামাজ কি কোরআনে আছে? নামাজ কোরআনে নাই, নাই নাই নাই, কেউ দেখাইতে পারবে না নামাজ। নামাজ কোনো শব্দ কোরআনে নাই। কোরআনের মধ্যে আছে সালাত। কথা কয় না কা? কোরআনের মধ্যে আছে সালাত কায়েম করো, কিন্তু আমরা বাংলায় বলি নামাজ। কিন্তু আল্লাহ কয় তোমরা আমার বন্ধুরে ভালোবাসো। কেমনে কইতেছে? আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখন আমরা এটার বাংলায় যদি কই, বাংলায় যদি কই নবীরে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি। এটা কি গান হইল? গান হইছে? তবে মাথার ভিতরে কুত্তাই মুছছে, এটা না মাথার ভিতরে কুত্তাই মুত্তা মাথার জ্ঞান বুদ্ধি সব নষ্ট করে লাইছে। আমরা কইতেছি আল্লাহর কথাটা, আমরা বাংলায় মেসেজটা পৌঁছে দিতেছি, আর তারা আমরা বলে গান গাইতেছি। মনে রাখতে হবে তারা নাস্তিকদের দালাল, তারা মুনাফিক, আলেম নামের মুনাফিক হলো তারা। ইহুদিদের টাকা খায়, ইহুদিদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া বাংলাদেশে নবীর বিরুদ্ধে, নবীর শহরের বিরুদ্ধে কিছু বললে এটা ইমানদার মুসলমান, সুন্নিয়াত মুসলমান কখনো মেনে নেবে না। ঠিক কি না বলে? বন্ধুরা, এই নবী নবী কইয়া কান্দে এই দরবারে পিসাব রুস্তুম আলী পাহলভী সাহেব কেবলা। উনি নবী নবী বইলা কান্দে, কারণ জানে নবী নবী কইলে নবী নয়ে নবী নবী বইলা কাঁদলে কি লাভ? এই লাভ শুধু ওই ব্যক্তিরাই জানে যারা নবীর প্রেমে ডুব দিছে। জোরে কোন কথা ঠিক কিনা?
63 বছর নবী ছিল এই দড়ায়, আহা সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়। উম্মতের জন্য নবী কাঁদছে না ভাই? বলেন না। 63 বছর নবী ছিল এই দড়ায়, আহা সারা জীবন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। মন যদি নবীকে দিও ভালো, যদি নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় দিও ভালো, যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না, নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীর ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যায়, নবীর ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি নবীকে দিও ভালো, যদি नबी बसाने वाला नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला वही नबी जिर साले तुम्ही वही नबी जिर साले तुम्ही मिलाद पढ़ियो मन जदि नारे तकबीर नारे रिसालत पिशाब केबलार आगमन सादिकिया दरबार शरीफ सादिकिया दरबार शरीफ मेरा बंधुरा फुलसे रातेर पार नबी दाঁড়িয়ে থাকবে आहा मिलाद भरा उम्मतेर पार करिबे ओई शायकरा तो आटके जाइबो কথা কয় টাকা এরা আটকে যাইব বলছে রাতের গোড়ায় বড় বড় ফতুয়া দাও ওইখানে ফতুয়াগিরি চলবে আহা ফুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে আহা মিলাদ ভরা উম্মতের পার করিবে আরে জানের চাইও বেশি তাকে জানের চাইও ভালোবাসিও মন যদি নবীকে দিও ভালো যদি আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला जाনের चाहिए বেশি তাকে জানের चाहिए বেশি তাকে ভালোবাসিও মন যদি নবীকে দিও ভালো যদি মারহাবা করুন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন।